কাশেম সিদ্দিকী ক্যানিংয়ে আইএসএফের প্রার্থী হলে কাশেম সিদ্দিকী 2 লক্ষ ভোটে জিতবে। হ্যাঁ, কাশেম সিদ্দিকী 2 লক্ষ ভোটে জিতবে আইএসএফের প্রার্থী হলে, বললেন হোসেন গাজী। শোনাবো আপনাদের। কাশেম সিদ্দিকী 2 লক্ষ ভোটে জিতবে যদি আইএসএফ থেকে প্রার্থী হয়। একদম সরাসরি বলছি, আমি আইএসএফ করছি না, কিন্তু তারপরেও আমি বলছি কাশেম সিদ্দিকী যদি দাঁড়ায় শওকত মোল্লার এগনেস্টে, তো শওকত মোল্লা সরাসরি বলছি 2 লক্ষ ভোটে হারবে। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ওখানে তৃণমূলের নির্মূল হয়ে যাবে, বুথে বসার মতো লোক খুঁজে পাবে। শুধু কাশেম সিদ্দিকী বলে নয়, টোটাল ফুরফুরা দরবার শরীফের অন্যান্য যে সমস্ত পীরজাদা বা পীর সাহেবগণ আছেন সবার কাছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, বর্তমান পরিবেশ পরিস্থিতি ভারতবর্ষে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। এই হিংসা রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে এবং ধর্মীয় হিংসা ছড়িয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। সে জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন পীর সাহেব পীরজাদাদের রাস্তায় নামা উচিত এবং ভাই হয়ে তো ভাইয়ের পাশে দাঁড়ানোর এটা মানবিক কর্তব্য, সেই কথাই বলেছে। গত ইলেকশনে 2021-এ আমরা যেটা দেখেছিলাম, সেই নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি, তার মধ্যে দিয়েও শওকত মোল্লার অবস্থা জামানা বাজেয়াপ্ত ছিল। তাই অবশেষ সে নিজের মান বাঁচানোর জন্য কি করেছেন, সরাসরি রাজপথে বসে গেছেন। রাস্তায় বসে তিনি ধর্ণা শুরু করেছিলেন। তারপরে তারই কাছের মানুষ যখন বললেন যে আমাদের তো 205টা সিট হয়ে গেছে, তখন অলরেডি ভাবে গিয়ে গালাগালি করে ওর বিরোধী যারা ছিল আইএসএফ থেকে যারা যে সমস্ত পোলিং এজেন্ট ছিল তাদের সঙ্গে বাজে ল্যাঙ্গুয়েজ করে, মানে গালাগালি করে, খিস্তি খাস্তে করে, ধাক্কা ধুক্ক দিয়ে বার করে দিয়েছে। ফলে এক না অত্যন্ত রাজ তারা পরিবেশ তৈরি করছে। যদি শওকত মোল্লার ক্ষমতা থাকতো বা তৃণমূল যদি গণতন্ত্র মানত বা নেত্রীদের যদি গণতন্ত্র পরিবেশ থাকতো, তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন করে দেখাক। ভাঙড় কেন আর ক্যানিং পূর্ব কেন, সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের অস্তিত্ববিহীন হয়ে যাবে। আপনি তাহলে বলতে যাচ্ছেন যে 2021 সালে যে শওকত মোল্লা জিতেছেন সেটা ওনার জেতা নয়, তাহলে কিভাবে? একদম 100% সেটা সঠিক নির্বাচন নয়, সেটা গোলযোগের মধ্যে দিয়ে তার জিতটা হয়েছে, সঠিকভাবে জিতটা হয়নি। যে আপনি বলছেন যে কথা, এটা তো আশ্চর্য ব্যাপার। 54,000 52,000 ভোটে শওকত মোল্লা জিতেছেন, সেই জায়গায় আপনি বলছেন জেতেননি। দেখুন, শওকত মোল্লা যদি সত্যিকারের 54,000 52,000 ভোটে জিততেন, তাহলে প্রথম কথা হলো রাস্তায় গিয়ে ধর্নায় বসে চিল্লাতো না কুকুরের মতো। দ্বিতীয় কথা, আবার ফের গিয়ে মানুষের ঘরবাড়ি ভাঙচুর করে আধার কার্ড ভোটার কার্ড কেড়ে নিয়ে সেখানে জ্বালিয়ে দিত না, ঘর বাড়ির জায়গা বাস্তবিটের জায়গা পুকুর কেটে দিত না। তার মানে দুর্বলতা আছে, হেরেছে, তার প্রমাণিত হয়েছে। তাই আগামী দিনে ভয়তে ধমকে চমকে যদি মানুষ ওর এগনেস্টে না রাস্তায় নামতে পারে তার জন্য। আর যদি একজন ভালো মানুষ হয়, তার পেছনে 5 গাড়ি পুলিশ কেন ঢুকবে? উনি কি মন্ত্রী? না উনি মন্ত্রিসভার সদস্য, না রাষ্ট্রসংঘের মেম্বার যে রাজ্যপালের পেছনে 5 গাড়ি ছোড়ে না পুলিশ? ওর জেড প্লাস থেকে শুরু করে, বেঙ্গল পুলিশ থেকে শুরু করে, জেলা পুলিশ থেকে শুরু করে সর্বত্রভাবে 5টা করে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে তার স্বচ্ছতা মনোভাব নেই, তাই একে ঘুরতে পারছে না। তাই ভয়তে তার জায়গাটা সে কমজোরি হয়ে গেছে। ফলে এরকম নেতাদের জন্যই তো আজকের তৃণমূলের অবস্থাটা এই জায়গায় আছে। এদের আসল কাজ হলো এসে বসে ভাই লুটে পেটে খাই, সারা রাজ্যে জুড়ে এটাই চলছে আর সেটাই চলবে।